রবিবার ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার পক্ষ থেকে জানা যায়, বিগত ১৭ বছর ধরে তারা এই দিনটি বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে উদযাপন করে আসছেন। বিগত বছরগুলির মতো এই বছরেও তারা এই কাজে ব্রতী হয়েছেন। আজ এখানে রক্তদান শিবিরের পাশাপাশি এইডস নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। এইডস একটি মারণ ব্যাধি, কিছু সচেতনতা অবলম্বন করলে এই রোগের হাত থেকে বাঁচা সম্ভব। জনসাধারণের মধ্যে এইডস নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে তাদের এই এইডস সচেতনতা শিবিরের আয়োজন বলে জানান তারা। প্রতি বছরের মতো এবছরও বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে প্রয়াস বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করে। তারই অঙ্গ হিসাবে ১লা ডিসেম্বর প্রতি বছরই রক্তদান শিবির হয়। সেই রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে গোয়ালপাড়াতে। বিশেষ করে যে বিষয়টা রয়েছে, কালনা ব্লাড ব্যাংকে এই মুহূর্তে তো রক্ত সংকট চলছে। এমনটাই সংকট পৌঁছেছে, গত ২২ তারিখে সুপার সাহেব নিজে ইনহাউস একটা ক্যাম্প হাসপাতালে করেছে। সেখানে হাসপাতালের স্টাফ এবং পুলিশরা দিয়েছে। তারপরে এই লম্বা গ্যাপে কোনো ক্যাম্প হয়নি, একটা হাহাকার চলছে। এই জন্য আমাদের ক্যাম্পটা আজকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রক্তটা পেলে অনেক থ্যালাসেমিয়া বাচ্চা এবং অনেক মুমূর্ষু রোগীর উপকার হবে, সেটাকে সামনে রেখে আমরা এটা করছি। এবং কালনা ব্লাড ব্যাংকে আমরা রক্তটা দিচ্ছি, যেহেতু ওখানে রক্ত সংকটটা এখন সবথেকে বেশি রয়েছে। কতজন আজকে দেবে রক্ত? আমরা আশা করছি যে ৫০ জনের টার্গেট আমরা নিয়েছি, যতটা বেশি সম্ভব করা যায়। এবং ব্লাড ব্যাংক থেকেও আমাদের কাছে সেটাই রিকোয়েস্ট করা আছে। সমাজকে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে বার্তা দিচ্ছি যে মানুষ যদি রক্ত না দেয় তাহলে তো রক্ত তো পাওয়া যাবে না, রক্ত তৈরি হয় না। মানুষকে এগিয়ে আসতে হবে, যাতে করে রক্ত দিলে মুমূর্ষু রোগীরা, থ্যালাসেমিয়া বাচ্চারা রক্ত পায়। মানুষকে আমরা এইটাই বার্তা দিচ্ছি, আপনারা এগিয়ে আসুন, রক্তদান করুন। এবং আমরা তার সঙ্গে রক্তদাতাদেরকে বিভিন্নভাবে সংবর্ধিত করার চেষ্টা করছি। যেমন একটা করে গাছ দিচ্ছি, আমরা নিজস্ব প্রয়াসের পক্ষ থেকে একটা করে ব্যাচ দিচ্ছি, তারপরে একটা করে মগ, সেই মগের মধ্যে তাদের একটা স্মৃতি হিসাবে তারা ঘরে রাখতে পারবেন। এইভাবে তাদেরকে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি। এবং মানুষকে আরও বলছি, আপনারা নিয়মিত রক্তদান করুন। রক্তদান করলে কোনো ক্ষতি হয় না, বরঞ্চ লাভই হয়। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি ৩টি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয়। বর্তমানে ২০২৫ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। ঠিকানা বিদ্যাসাগর পল্লী, সার্কাস ময়দান, কাটোয়া। রক্তদান জীবনদান, একটু রক্ত বাঁচাতে পারে মুমূর্ষু রোগীর প্রাণ। হাসপাতালের ব্লাড ব্যাংকগুলিতে বর্তমানে রক্ত সংকট চলছে। এমত অবস্থায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন অত্যন্ত ভালো উদ্যোগ। উদ্যোক্তারা আশা করছেন ৫০ জন রক্তদাতা আজ এখানে স্বেচ্ছায় রক্তদান করবেন। কালনা ব্লাড ব্যাংকের কর্মীরা আজ এখান থেকে রক্ত সংগ্রহ করতে আসে। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে উদ্যোক্তারা আজ প্রতিটি রক্তদাতার হাতে একটি করে বৃক্ষের চারা তুলে দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় ৮০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।